হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আওয়াজটা শুনতে পাচ্ছ? কতটা সুন্দর হয়েছে। যেরকম সুন্দর দেখতে হয়েছে সেরকম খেতেও অপূর্ব হয়েছে। আজকে রেসিপিটির নাম হচ্ছে মশলা ফ্রেঞ্চ ফ্রাই। আর মশলা ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি। এই মিডিয়াম সাইজের দুটো আলুকে আমি এরকম বড় বড় করে মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইভাবেই আলুগুলোকে কেটে নিতে হবে। আর আলুগুলোকে 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এবার এখানে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন। দিয়ে নুনটাকে খুব ভালো করে এইভাবে জলের সাথে গুলিয়ে নেব। নিয়ে জলটা হালকা গরম হয়ে যাবে তখনই আমি আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে অল্প পরিমাণে একটু সিদ্ধ করে নেব, বেশি কিন্তু সিদ্ধ করব না। আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা সিদ্ধটা হয়েছে। খুব বেশিও নয় আবার খুব কম নয়, একটু হালকা। এবার একটা ছাঁকনিতে এইভাবে আলুগুলোকে ছেঁকে নেব। নিয়ে কিন্তু আমি আর ঠান্ডা জলে ধোবো না, এটাকে একটুখানি রেখে দেব হালকা নর্মাল টেম্পারেচারে। ওই পাখা চলবে, পাখাতে জলটা যতটুকুনি ঝরে যাবে। তারপর একটা রুমাল নিয়ে নিলাম, রুমালের মধ্যে এইভাবে আলুগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে একটুখানি সুন্দর করে জলটা ঝরবে, তারপর ওপর দিক দিয়ে আবারও কিছুটা রুমাল নিয়ে এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে জলটাকে মুছে নেব। জলটা কিন্তু আলুতে থাকলে একটুও চলবে না। মেন হিরোইনের ঘামটা খুব ভালো করে মুছিয়ে নিই, নাহলে কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যাবে। আমার এখানে খুব সুন্দর করে নায়িকার ঘামটা মোছানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আলুগুলোকে নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 1 চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ি। আলুর পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আর কিছুটা ধনিয়া পাতা কাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি চলে এসেছি বাগানে কিছুটা কারি পাতা তোলার জন্য। আর কারি পাতার কত সুন্দর একটা ফুলের থোকা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, অপূর্ব লাগে আর গন্ধটাও একদম অপূর্ব। আমি এখান থেকে বেশি নেব না, এই 2টো পাতা নিলেই হয়ে যাবে, 2টো ডাঁটি। এই 2টো ডাঁটিকে নিয়ে এসে ভালো করে ধুয়ে সুন্দর করে ফাইন করে কুচিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব সুন্দর করে টস করে করে মাখিয়ে নেব। তারপর হাত দিয়েও বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। নেয়ার পর আমি 1 চামচের মতো এখানে জল দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1/2 চামচের মতো চালের গুঁড়ো, দিয়ে আবারও বেশ করে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে আলুর গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়, যাতে ভাজলে খুব সুন্দর লাগবে খেতে। দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু প্রায় সুন্দর করে মাখানো